এটি একটি অত্যন্ত মর্মস্পর্শী এবং করুণ গল্প। সমাজ, ভয় আর ঘৃণার কাছে ভালোবাসার পরাজয় এবং তার ফলশ্রুত এক মর্মান্তিক বিয়োগান্তক পরিণতি হৃদয় বিদারক। বাবু সাপের খেলা দেখবেন, সাপের খেলা। আমরা গান গাই আর সাপের খেলা দেখাই, দেখবেন। এদিকে আসো, আমরা সাপের খেলা দেখবো। বাবু সালাম নিও সবাই, নামটি আমার জিল্লু বাইদা। বাবু সাপ খেলা দেখায়, সবাই আমার সালাম নিবেন। আমার নাম জিল্লু বাইদা। সালাম নিও সবাই। তোমরা কি সবাই গান শুনতে চাও? ঠিক আছে, তাহলে শুরু করছি। বাবু সালাম নিও সবাই, ও বাবু সালাম নিও সবাই। নামটি আমার জিল্লু বাইদা, বাবু সাপ খেলা দেখায়, ও বাবু সালাম নিও সবাই। ঘাটে ঘাটে পথে প্রান্তে, ওরে ঘাটে ঘাটে পথে প্রান্তে ঘুরিয়া ঘুরিয়া যায়, মোদের দুঃখের সীমানা। সাপ ধরি আর সাপেই তো জীবন ভাই, বাবু সালাম নিও সবাই, ও বাবু সালাম নিও সবাই। বিকেলের নরম রোদে একদল বেদে গোষ্ঠী নদীর পাড় ঘেঁষে এক গ্রামে এসে পৌঁছালো। দীর্ঘ যাত্রাপথের ক্লান্তি তাদের চোখে মুখে এক বিষণ্ণ ছাপ রেখে গেছে, যেন বহুমান জীবনের প্রতিচ্ছবি। থাকার জন্য তারা গ্রামের এক নির্জন জায়গা বেছে নিল। শুনো, জায়গাটা অনেক ভালো মনে হইতেছে। এবারের মৌসুমটা এখানেই থেকে যাই, সবাই কি বলো? এখন চলো জায়গাটির মালিকের কাছে যাই, তার অনুমতি নিয়ে আসি। সালাম বাবু সাহেব। ওয়ালাইকুম সালাম। কে তোমরা? আমরা বেদে আছি বাবু, আপনার সাথে আমাদের কিছু কথা ছিল। ও ঠিক আছে, তাহলে বলো। বাবু, আপনার বাড়ির পাশে ওই ফাঁকা জায়গাটা নাকি আপনার, সেখানে কিছুদিন থাকার জন্য আপনার কাছে এলাম। তাই আপনি অনুমতি দিলে আমরা তাঁবু টানাতে পারি। জায়গাটিতে কিছুদিন থাকার অনুমতি দিলেন। অপ্রত্যাশিত অনুমতি পেয়ে বেদেরা আনন্দে উচ্ছ্বসিত হল। দ্রুতই তারা তাঁবু টানাল, জিনিসপত্র গুছিয়ে ছোট্ট এক প্রাণবন্ত বস্তি করে তুলল। এই বেদে গোষ্ঠীর প্রধানের একমাত্র কন্যা রানী। নামের মতোই সে অপরূপ সুন্দরী, চোখে মুখে এক ধরনের স্বাভাবিক স্নিগ্ধ মায়া। তোমাদের কি জিনিসপত্র গোছানো হয়েছে? হয়ে গেলে সবাই আরাম করো, সন্ধ্যায় হাটে যাবো, বাকি সব জিনিসপত্র নিয়ে আমো। শুনমা, বেদে গোষ্ঠীর পুলা মাইয়ারা আগে লেখাপড়া করতো না, এখন দিন বদলাই গেছে। তাই তোমারে আমি লেখাপড়া শিখাইছি, দেখে শুনে চলবো। আচ্ছা বাবা, ঠিক আছে, তাই হবে।
তারা খানের বাড়ি থেকে পানি নিয়ে উনি খুবই ভালো মানুষ। আচ্ছা ঠিক আছে। মেয়েরা গ্রামটা অনেক সুন্দর। হ্যাঁ, এর আগে কখনো এরকম গ্রাম দেখিনি। এখানকার প্রকৃতি এত মনোরম। একদম তাই। তোমরা কারা? তোমাদের তো আমাদেরকে কখনো দেখিনি। আমরা বাদ্দার মাইয়ার সামনে আমাদের বলছি। তোমরা বাইদানি। তখনই সামনে পড়ে গ্রামের যুবক পলাশের চোখে। পলাশ শিক্ষিত, আধুনিক চিন্তার ছেলে। রানীকে প্রথম দেখাতেই তার বুকের ভেতর কেমন যেন একটা আমাদের গ্রামে অচেনা আগে ঢেউ আমরা উঠল। এখানে কালেই এসেছি। এত সুন্দর মেয়ে। সুন্দর হতে পারে, কি অপূর্ব দেখে চোখ ফেরানো যায় না। সেই দিন থেকেই পলাশের চোখ বারবার বেদে বস্তির দিকে ছুটে যায়। পলাশ মাঝে মাঝে অজুহাত খুঁজে বেদে বস্তিতে আসতে শুরু করলো। প্রথম দিকে রানীর খুব বিরক্ত লাগতো। এই গ্রামের ছেলে আপনাদের কেন সাথে তাকে একটু এত হাঁটতে পারি? দেখছে, হ্যাঁ, কেন এত অবশ্যই। প্রশ্ন করে? আসুন। ধন্যবাদ। চলি রে ভাই। ঠিক আছে, সাবধানে যাস। হ্যাঁ, পরে কথা হবে। জি বাবা, কিছু বলবে? শুন, সারাদিন কই থাকো খোঁজে পাই না। লেখাপড়া করলেই কি সংসারের কোনো কাজ করা যায় না? যাত্রা শুভ হোক। ধন্যবাদ। আমি তোমাকে সাহায্য করি, কলসিটা আমাকে দাও। ধন্যবাদ, লাগবে না। আরে দাও না, তোমার তো কষ্ট হচ্ছে। তোমার নামটা জানতে পারি? নাম জেনে কি দরকার? কি বলবে না? পিছে আসবেন না। দোস্ত, এবার বল তুই কি জানি কইতে চাইছ। চল একটু বসি, চা খেতে খেতে গল্প করি। হ্যাঁ, ঠিক বলেছিস। বেদবস্তিতে একটি মেয়ে আছে, নাম তারে প্রথম দেখেই ক্রাশ খাইছি। এখন কি করি বল? ওই দেখ, ছেলেটা আজকেও দাঁড়িয়ে আছে। এই রানী, ছেলেটা মনে হয় তোকে ভালোবাসে। হ্যাঁ, তুই ঠিক বলেছিস। আরে মডার্ন বাইদানি, কেমন আছো? আমি ভালো থাকি না থাকি তাতে আপনার কি? আরে রাগ করো কেন, একটু দাঁড়াও না। দাঁড়াবো না। ও, এটা তো নাগিনী বাইদানি। বাইদানি তো নয় জানা, নাগিনী সাপেনি খালি ফোঁস ফোঁস করে। আমি নাগিন সাপিন রে সাপুরে বিন বাজিয়ে মন পাবি না রে। আমি নাগিন সাপিন রে সাপুরে বিন বাজিয়ে মন পাবি না রে। ছল ছল করে মন বিষে অঙ্গ টলমল ধরা তোকে দেব না রে। বিন বাজিয়ে মন পাবি না রে।
তুই দেখি ইলিয়াস কাঞ্চন মতো বেদের মেয়ের প্রেমে পড়ছস, তোর বাপে শুনলে রাজ্য থেকে বের করে দিব। দোস্ত মস্করা না, আমি কিন্তু সিরিয়াস। কি করি বল। এই কেমন আছো? আমি বলো থাকি না থাকি তাতে আপনার কি? নামটা জানতে পারি? নাম জেনে কি দরকার? আরে দরকার তো আছে, বলো না। না বলবো না, খবরদার পিছে আসবে না। ছেলেটার যে কি হইলো, সংসারের কোনো কাজে হাত দিতে চাই না, সারাদিন খালি ঘোরাঘুরি। আপনার কি সমস্যা? কিছু না, প্রতিদিন আমাদের বস্তির সামনে দাঁড়িয়ে থাকেন, দেখা হয়ে যায়। ব্যাপারটা কি বলেন? আপনি কি পাগল? প্রতিদিন রাস্তা থাকেন, আমার নাম জানার জন্য আপনার মতলবটা আরে কি? মতলব কিছু না, কষ্টের বিষয়, তোমার নামটা জানতে পারবো। আমি অন্য বাইদানির মতো ভাববেন না, তাই নাকি? আচ্ছা ঠিক আছে, আমার নাম রানী, আমার লেখাপড়া জানি, বাইরে থাকি। আপনার নাম কি? আমার নাম পলাশ, লেখাপড়া করে বাবার ব্যবসা দেখছি। চলো তোমাদেরকে আজ আমাদের গ্রাম ঘুরিয়ে দেখাবো। ঠিক আছে, তোমাদের গ্রামটা আজ দেখবো। চলো। তুমি লেখাপড়া জানো কিন্তু বেদে পেশায় কেন? এটি আমাদের পূর্ব বংশগত পেশা, আমরা অনেক ভালো আছি। তাই? আমাদের গ্রামটা তোমার কেমন লাগে? অনেক সুন্দর, আমার ভীষণ ভালো লেগেছে। আর আমাকে ভালো লাগেনি। দেখা যাক। আজকে কেউ কাজে যাব না, সবাই বস্তিতে থাকবে। সন্ধ্যার পর উৎসব হবে, ভালো কিছু খাওয়া দাওয়া হবে। চাঁদনি রাতে সবাই আনন্দ উৎসব করছে। স্বপ্নে সবার স্বপ্ন আমি বিকই কিনা সারা আর বুঝেছি মন জমন বেরিয়া তালাই থাকি। আরে সুন্দরী, তোমার নাম কি? জি, আমার নাম রানী। তোমাকে তো এই গ্রামে আগে দেখনি, কোথায় থাকো? আমরা বেদের সামনে আমাদের বস্তি। আমি চেয়ারম্যানের ছেলে, গ্রামের সব মেয়েরা আমাকে চিনে। বান্ধবী, পলাশ শিক্ষিত ভদ্র, আমারও তাকে অনেক ভালো লাগে, কিন্তু সমাজে আমরা বাইদানি, এই কথা পলাশে কেমনে বুঝাই? পলাশ, একটু বুঝতে চেষ্টা করো তো, আবেগী হইও না। জীবন নাটক সিনেমা না, কখনো এক হবে না। শুধু শুধু আমাকে স্বপ্ন দেখাইও না। পলাশ, তুমি কেন এত পাগলামি করছো? বারবার আমাকে বিরক্ত বুঝতে পারছো? তুমি তোমাদের সাথে আমাদের যায় না। আমি তোমাকে ভালোবাসি আর কিছু জানি না। কিন্তু সময়ের সাথে সাথে সেই বিরক্তি বদলে গেল। দুজনের মধ্যে কথাবার্তা শুরু হলো। তারা গল্প করত, নদীর পাড়ে হাঁটত, কখনো কখনো পলাশ গুনগুন করে গান গাইত, আর রানী মুগ্ধ হয়ে শুনত। অজান্তেই তাদের মধ্যে জন্ম নিল গভীর ভালোবাসা। পলাশ, তুমি শিক্ষিত আধুনিক চিন্তার ছেলে, আমার মতো বেদের মেয়ে। কারণ তুমি অনেক ভালোবাসো, তোমার চেয়ে ভালো কেউ হতে পারে না। পলাশ, আমাকে ভুলে যাবে না, কথা দাও আমি যেন চিরদিন তোমারই থাকি। রানী, তুমি শুধু আমারই থাকবে, তুমি আমি দুজনে একটি সুন্দর সংসার সাজাবো। তোমার হাসি অনেক সুন্দর, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। এই সুন্দরী, উঠো, আমার বাইকে ঘুরে আসি, মজা পারে। না, আপনি যান। আচ্ছা না, আমি কিন্তু চিল্লাবো। যা যা। দোস্ত, রানীর ব্যাপার তোর বাবাকে কি বুঝাবি? চিন্তা ভাবনা কিছু করছো? কি করবো, রানী হলো বাইদার মেয়ে, এটাই বাবার বড় সমস্যা। কিন্তু আমি রানী আর কিছু বুঝি না। দেশে এত মাইয়া থাকতে শেষমেশ বাইদানির প্রেম পড়লি, তুই দেখি ইতিহাস করবি। চিন্তার মেয়ে, সব ঠিক আছে, একটু সমাজের কথা ভাবিসি। সেদিন তো দৌড়ে পালাইছি, চল আমার সাথে, আমি তাদের প্রেম করবো, ঘুরে বেড়াবো। আপনি কিন্তু ভদ্রতার সীমা ছাড়াই যাইতাছেন। দেখ, আমি চেয়ারম্যানের পোলা, যেটা সহজে না পাই সেটা জোর করে আদায় করি। পলাশকে সব বলবো না। না, যদি কোনো ঝামেলা হয়, জোসেফ খারাপ ছেলে, পলাশের যদি কোনো ক্ষতি হয়। কিরে পলাশ, কই থাস? দোকানে আস না, তাই তোর বাড়িতে এলাম। কি হয়েছে তোর? দোস্ত, তুই আইসছো ভাই, তোর সাথে কিছু কথা আছে। দোস্ত, ওই বাইদার মেয়ে রানী তো আমারে পাগল বানাই দিচ্ছে, এখন তারে ছাড়া কিছুই ভালো লাগে। এমন একটি মায়ের প্রেমে পড়লি, আমাদের সমাজে এখন কি করবি ভেবে পাইতাছি না। রানী, তোমার কি শরীর খারাপ? তোমাকে অন্যরকম লাগছে, কি হয়েছে বলো। পলাশ, তোমার সাথে আমার কিছু কথা বলার ছিল, কিন্তু কেমনে বলি, আমার খুব ভয় হচ্ছে। কেন তোমার ভয় হচ্ছে বলো, আমাকে কি হয়েছে তোমার সব বলো। চেয়ারম্যানের পুলা জোসেফ আমাকে রাস্তাঘাটে আজে বাজে কথা বলে আমার গায়েও হাত দিতে চায়।
দেবে। ওই জোসেফের কত বড় কলিজা আমি দেখতে চাই। জোসেফ খারাপ ছেলে, কি না কি করে ফেলে। এই পলাশ এইদিকে আয়, বয় তোর সাথে কথা আছে। কই থাকস, কি করছ আজকাল? দোকানে বস না, কি সমস্যা? তো কিছু হয় না, ঠিক আছে। বাবা, আমি একটি মেয়েকে পছন্দ করি, তাকে বিয়ে করতে চাই। ভালো কথা, তাহলে মেয়েটার নাম ঠিকানা বলো, আমি কথা নাম ঠিকানা বলবো। বাবা, রানী উঠো আমার বাইকে। জোসেফ বেশি বাড়াবাড়ি করতেছে। জোসেফ, তুই চেয়ারম্যানের পোলা বলে সবার মাথা কিনা নিচ্ছস নাকি? আমি কিছুই কিনি, তুই ভুল মিথ্যা একটা কথা সব। তাহলে আমার পাখি তুই পোষ মানাস। বাজে কথা বলবি না জোসেফ, রানীকে আমি ভালোবাসি। দয়া করে থামো তোমরা। বদমাইশ, তোকে মেরেই ফেলবো। হয়েছে, ছেড়ে দাও পলাশ। ভালো করলে তোকে থেকে দিব। বদমাইশ দোস্ত, চেয়ারম্যানের পুরো জোসেফ রানী আর আমার মাঝে ঝামেলা করছে। কাল আমাকে মারতে এসেছিল, আবার হুমকি দিচ্ছে। এখন কি বল? জোসেফ খারাপ ছিল, বাপের টাকা আছে, সাবধানে থাকি, ঝামেলা করিস না। পলাশ, তুমি জোসেফের সাথে কোনো ঝামেলা করো না। রানী, আমি চাই না কোনো তোমার অনেক কষ্ট লাগে। আমিও তোমার কোনো খারাপ চাই না, সাবধানে থাকবে। পলাশ, তুমি আর এভাবে ডেকো না, আমি ঘরে থাকতে পারি না, এতে তোমার বদনাম হবে, সাথে আমারও। ঠিক রানী, তুমিও সাবধানে থেকো। সবাই আজকের কাজের জন্য তৈরি তো? হ্যাঁ, সবকিছু প্রস্তুত। খুব ভালো, সবাই মিলে কাজ করলে সবকিছু ঠিকঠাক হবে। হ্যাঁ, বাজনার সাপের বাজনা, হাতে সাপ খেলা দেখাও। সবাই নামটি আমার জিল্লু বাইদা, বাবু সাপ খেলা দেখায় বাবু, সালাম নিও সবাই নামটি আমার জিল্লু বাইদা। তোমার পরিচয় কিন্তু পুরোপুরি জানা হয়নি। তাই না, আমাকে ভালোবাসো? হ্যাঁ, তাহলে তোমার আসল ঠিকানা কোনটা? আমার বাড়ি ময়মনসিংহ গরিপুর থানায়। আমি আমাদের গ্রামের হাই স্কুল থেকে এসএসসি পাশ করি। আর লেখাপড়া করবে না? তা সঠিক জানি না। ওই পলাশ ভাইদের মাইয়ারে নিয়ে তেই ভালোই ফসকারিস না। বাজে কথা বলবি না জোসেফ, রানীকে আমি ভালোবাসি। তুই আমার পাখিরে আদর করবি, আমি চেয়ে চেয়ে দেখবো, এর ফল খুব খারাপ হবে। পলাশ, তুই আমার পাখি নিয়ে দাও তো। পলাশ, আমি এসব কি শুনতাছি? তুমি নাকি কোথাকার কোনো বাইদার মাইয়ার সাথে প্রেম ভালোবাসা, আবার জোসেফের সাথে রাস্তায় মারামারি, এসব কি? আব্বা শুনুন না। পলাশ, তুমি লেখাপড়া জানো, ভালো মন্দ বোঝার বয়সও হয়েছে, তাই তোমাকে বলার কিছু নাই। বাবা, আমি রানীকে ভালোবাসি। রানী বাইদার মাইয়া হলেও শিক্ষিত, আধুনিক চিন্তা। ওই ভালো করে মনে রাখো পলাশ, ওই বাইদার মাইয়ারে কোনোদিন আমার বাড়ির বউ করে আনবো না। দেখো পলাশ, যা হয়েছে সব বলে যা, মারা হলো। রানী, ছেলেটা কে? নাম পলাশ, আমি ওকে ভালোবাসি। আমি ওকে ভালোবাসি। এখান থেকে চল, আর কোনো কথা না। আমি- রানী, চলে এসো। আঙ্কেল, আমার একটি কথা শুনে। কোনো কথা নয়, চলে এসো। তোমাকে লেখাপড়া শিখাইছি, এই জন্যই আমার জাতকে কলঙ্কিত করতে। বা, আমি পলাশকে ভালোবাসি। আমি চুপ করো বেয়াদব মেয়ে। যা হয়েছে সব ভুলে যাও। এরপর ওই ছেলের বাবা তোমার সম্পর্ক কোনোদিন মেনে নিবে না। সাবধান হয়ে যাও। একদিন রানীর বাবা সব জেনে যায়। নিষেধ করলেন পলাশের সাথে দেখা করতে। অন্যদিকে পলাশের বাবাও ছেলের সম্পর্কের কথা জানতে পেরে তাকে শাসালেন। বেদে মেয়ের সাথে এসব সম্পর্ক সমাজ মানবে না। আরে বন্ধু, কি বলবি বল, মন খারাপ করে বসে আছিস কেন? আরে বন্ধু, রানীর বাবা সব জেনে গেছে। আমাদের কথা বলার সময় এসে অনেক রাগারাগি করে। আমার কোনো কথা না শুনে রানীকে টেনে হেঁচড়ে নিয়ে যায়। বাবা, আমি রানীকে অনেক ভালোবাসি। বিয়ে করলে রানীকে করব। এই পলাশ, তোর কি মান সম্মান কিছু নাই? লেখাপড়া শিখে একটা বাইদার মাইরে বিয়ে করতে চাস? ওই বাইদার মাইয়া আমাদের বাড়ির বউ হলে আমাদের মান সম্মান থাকবে না। তুই কেন বুঝছো না? বন্ধু, এক কাম কর, তুই রানীর বাবার কাছে যা, ভদ্রভাবে তোদের সম্পর্কের কথা বুঝিয়ে বল, তারপর দেখ কাজ হবে। চেষ্টা করে দেখ। আসসালামু আলাইকুম। তুমি কেন এসে কথা শুনো? কি কথা শুনবো? তোমাদের মতো ধনীর ছেলেরা আমাদের মতো গরিবের সম্মান নিয়ে খেলে। শুনো বাবা, তোমাদের সমাজ আর আমাদের সমাজ আলাদা কেন আমাদের সম্মান নষ্ট করছে? আমি রানীকে ভালোবাসি, সম্মানের সাথে আমি রানীকে বিয়ে করব। ঠিক আছে, তোমার বাবাকে রাজি করি, আমার সাথে কথা বলো। এখন যাও। কিরে বন্ধু, খবর কি? তা তো কইলি না। খবর ভালো, কিন্তু বাবা যদি রাজি থাকে তাহলে। রানীর বাবা আমার বাবাকে দেখা করতে কইছে। বাবাকে কিভাবে ম্যানেজ করি? শুন, তোর বাবার ব্যবসায় মন্দা, ঠিকঠাক মতো ব্যবসা কর। সময় বুঝে তোর বাবাকে বুঝিয়ে বললেন। পলাশ, তুমি চলে যাও, বাবা দেখলে খুব খারাপ না, হবে। তোমার সাথে কিছু কথা। ঠিক আছে, বিকেলে ভাঙ্গা সেতুর কাছে থাইকো, এখন যাও।
দাও। আরে সুন্দরী কই যাবে? আমার বাইকে আসো। না আপনি যান। কেন যাবে না? পলাশে তো ভালোই মজা করছো। ঠিক আছে বাজে কথা না বলে আপনার কাজে আপনি যান। ঠিক আছে। রানী বাইকে উঠো। হ্যাঁ চলো। পলাশ, জোসেফ রাস্তায় আমাকে দেখে তার বাইকের মাঝে কথা বলে। তুমি সাবধানে থেকো বাবা, জোসেফ খুব খারাপ। পলাশ কেন এত বারবার কাছে ডাকো? আমার খুব ভয় করে। ঠিক আছে, তোমার ভয় সরানোর ব্যবস্থা করছি। আজ বাবাকে সব খুলে বলবো। এবার চলো তোমাকে পৌঁছে দিয়ে আসি। হ্যাঁ চলো। এসো। This is amazing. I know, I love it. এই সামনে আ। হাহা, তবে দেখাচ্ছি। এই দেখি তুই কত জোরে আস। আইসাকে জি এবার কি করবি? কোথায় গিয়েছি না বলে? বাবা শোনো না। চুপ কর। বস্তি ছেড়ে কোনো হনে না যাইতে কেন আমার কথা শুনছো না? বন্ধু, বাবাকে রাজি করানোর রাস্তা একটাই, বাবার ব্যবসা দেখা শোনাবে। হ্যাঁ বন্ধু, তোর বাবার ব্যবসায় মন দে, যদি তোর বাবার মন নরম হয়। বাবা দোকানের চাবি দাও, আজকে থেকে তোমার ব্যবসায় মনোযোগ দিব। খুব ভালো লাগলো তোমার সাথে। এই নে চাবি, আল্লাহ তোর মঙ্গল করুক। তাহলে আমি দোকানে গেলাম। ঠিক আছে। সাবধানে যেও। আচ্ছা। দাম তো একটু বেশি পড়ছে ভাই। ওয়েলকাম টু আওয়ার হার্ডওয়্যার স্টোর। উই হ্যাভ দ্য বেস্ট কোয়ালিটি সিমেন্ট এন্ড রিবার ফর অল ইওর কনস্ট্রাকশন নিডস। মালের দাম কমছে না? আগের মতোই আছে। হ্যাঁ আগের দামই। আমাকে 2 ব্যাগ সিমেন্ট আর কিছু রড লাগবে। ঠিক আছে কবির ভাই, টাকা দিয়ে যাও, আমি পাঠিয়ে দেবো। এই নাও টাকা। আচ্ছা। রানী, রানী, এই কে তুমি এভাবে চিৎকার করছো কেন? আমি আপনার মেয়ে রানীকে বিয়ে করতে চাই, বলেন আমার সাথে বিয়ে দিবেন কিনা? বিয়ে কি ছেলে খেলা বললে? ঠিক আছে 2 দিন সময় দিলাম, যদি বিয়ে না দেন তাহলে এই বস্তি আমি জ্বালিয়ে দিব বলে গেলাম। রানী এসব কি হচ্ছে? ওই জোসেফ কেন হুমকি দিয়ে গেল? সবাই কাজ বন্ধ করে তোমার কাণ্ড দেখছে। আমি কিছু করিনি। রানী বাপ, মাথা ঠান্ডা করো, চেয়ারম্যানের কথা বলে দেখো কি করা যায়। দেখো কি করা যায়। ঠিক আছে চলো যাই। শুনো রানী, আমাদের বেদে গোষ্ঠীর বড় স্বপ্ন দেখতে মানে আমাদের সমাজ, বসবাস, জীবন জীবিকা অন্যদের চেয়ে আলাদা। তাই সবকিছু ভুলে বাস্তবতা মেনে নিয়ে চলো এখান থেকে। আমাদের জিনাইগাতি পৌঁছে দাও। হ্যাঁ উঠে পড়ো। দাম তো একটু বেশি পড়ছে ভাই। পলাশ, খবর শুনছিস তো? রানীর গোষ্ঠী সবাই আজকে সকালে চলে গেছে। কোথায় গেছে জানিস কিছু? না সঠিক জানি না। রানী কোথায় গেলি? এখানে কেউ নেই। দড়ি, বাঁশের খুঁটি, কাগজপত্র পড়ে আছে। রানী তুমি কোথায় চলে গেলে? কেন আমাকে না বলে চলে গেলে? যদি প্রেমে নাম জিতাম তবে ভালো হতো, সইতে হতো না প্রেমের বিরহ এত। যদি প্রেমে নাম দিতাম তবে ভালো হতো, সইতে হতো না প্রেমের বিরহ এত। এখন নাই রে আমার নাওয়া খাওয়া, নিদ্রা নাই চোখে, ভালোবাসার আগুন শুধু জ্বলছে আমার বুকে রে, রে জ্বলছে মা বুকে। যদি প্রেমে নাম দিতাম তবে ভালো হতো। সুখে থাকার স্বপ্ন দিয়া প্রেম শিখাইয়া গেলি, এত ব্যথা ছিল প্রেমে না গেলি রে বলি।
সুখে থাকার স্বপ্ন দিয়া প্রেম শিখাইয়া গেলি। এত ব্যথা ছিল প্রেমে না গেলি রে বলি। এখন রইলি দূরে আমায় ছেড়ে, শান্তি নাই রে মনে। ভালোবাসার আগুন শুধু জ্বলছে আমার বুকে রে, জ্বলছে আমার বুকে। যদি প্রেমে নাম জিতাম তবে ভালো হতো। সরল পাইয়া কান্দাইবি জানতাম যদি আগে, আমি কি আর প্রেম আগুনে হাত বাড়াতাম তবে। ও সরল পাইয়া কান্দাইবি জানতাম যদি আগে, আমি কি প্রেম আগুনে হাত বাড়াতাম তবে। এখন হইল কি কেমনে থাকি, পাই না খোঁজে তরে। ভালোবাসার আগুন শুধু জ্বলছে আমার বুকে রে, জ্বলছে আমার বুকে। যদি প্রেমে নাম জিতাম তবে ভালো হতো, সইতে হতো প্রেমের বিরহ এত। চল সবাই তাড়াতাড়ি নাম, রাস্তায় পড়ে যাবো। বাচ্চাটা থাকতে রাখ। সবাই কাজ করো, তাড়াতাড়ি জিনিসপত্র গুছিয়ে নাও। সবাই জিনিসপত্র গুছিয়ে নাও, বিকেলে হাটে যাব, বাকি জিনিসপত্র আনতে হবে। শুনো রানী, তুমি এখানে কিছুদিন থাকো, তারপর গরিপুর চলে যাও, লেখাপড়া চালিয়ে যাবে। আচ্ছা বাবা, আমি বুঝেছি। রানী তুমি তাঁবুতে যাও, দীর্ঘ পথ পাড়ি দিয়ে অনেক খাটাখাটনি হয়েছে, এবার আরাম করো। দোকান ফেলে সারা দিন কোথায় ছিলে, কথা বলছো না কেন? বাবা পরে সব বলছি, এখন আমি খুব ক্লান্ত। এখনই বল। তুমি না বললেও আমি সব জানি। ওই বাইদার মাইয়া কোনোদিন এই বাড়ির বউ হতে পারবে না। বাবা আমি রানীকে ভালোবাসি। চুপ করো, ওই বেদের মাইয়ার সম্পর্ক আমি মেনে নিতে পারবো না। মান সম্মান যা ছিল সব গেল সমাজ। বিয়ে করলে রানীকেই করবো, এটা শেষ কথা, আমি বলে দিলাম। এই পলাশের মা এদিকে এসো। শুনো পলাশের মা, তোমার ছেলেকে ভালো করে বুঝাও, যদি না বুঝে তাহলে ফল খুব খারাপ হবে বলে দিলাম। এই পলাশ শোন, তুই রানীকে ভুলে যা, রানীর চেয়ে ভালো মেয়ে দেখে আমরা তোকে বিয়ে করাবো। তোমরা যা বলো, বিয়ে যদি করি রানীকেই করব। শুনো পলাশ, তোমার ভালোর জন্য বলছি, দোকান ছেড়ে কোথাও যাবে না। যদি উল্টাপাল্টা কিছু করো তাহলে পরিণাম খুব খারাপ হয়। কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? কিছু ধরা পড়েনি ভাই। আরে পলাশ ভাই শুনো। পলাশ ভাই, কাল সকালে তোমার রানী আর বেদে গোষ্ঠীরা ঝিনাইগা থেকে ধানশাল নামিয়ে দিই, তারা ওখানে আছে। ভাই এখানে কোনো বেদে গোষ্ঠীরা থাকে, তাবু টানিয়ে থাকে, সাপ খেলা দেখাই। হ্যাঁ সামনে যাইয়া দেখেন অনেকগুলো তাবু, এটাই মনে হয় বেদে গোষ্ঠীরা থাকে। ওই তাবু টানিয়ে রাখে, সাপ দেখায়, অনেকগুলো তাবু ওইদিকে মনে হয়। আরে পলাশ ভাই ভালো আছে নিশ্চয়ই, রানীকে খুঁজতেছে। আছি, আমার রানী কেমন আছে? তাহলে আমাকে রানীর কাছে নিয়ে চলো। না না, আমাদের সাথে নেওয়া যাবে না, সামনে আমাদের বস্তি, একাই চলে এসো।
পলাশ জানতে পারে বেদেরা অন্য এক জায়গায় নতুন করে আশ্রয় নিয়েছে। আশা আর ভালোবাসা বুকে নিয়ে সে সেখানে ছুটে যায়, কিন্তু সেখানে গিয়ে তাকে অপমানিত হতে হয়। রানীর বাবা রাগে আগুন হয়ে পলাশকে তাড়িয়ে দেন। আমার মেয়ের জীবন নষ্ট করতে এসেছিস? আমার মন রে বুঝাই কি দিয়া মন যে মানে না এই ভবের সংসার মিছে মায়া থাকার জায়গা না আমার। না, তোমরা কেউ আমাকে বুঝতে চাইছো না, শুধু মাসম্মান নিয়ে আছো। আসি, শুধু একবার রানীর সাথে আমার দেখা করিয়ে দাও, শুধু একবার। তোমার সাথে এই মুহূর্তগুলো খুব সুন্দর। হ্যাঁ, কিন্তু এখানে সবাই দেখতে পারে। তোমার লজ্জা পাওয়াটাও খুব সুন্দর লাগে। থাক, এবার ছেড়ে দাও। পলাশ, আমি তোমাকে চারা বাঁচবো না, তুমি আমাকে আখান থেকে নিয়ে যাও। ঠিক আছে, চলো আমার সাথে। হে, তাই চলো। রানীর বাপানি করে নাই। রানী দাঁড়া। রানী বাগান করিস না, আমার কথা শোন। রানী চলে আয়, চলে আয় রানী, চলে আয়। এখান থেকে চল, আর কোনো কথা না। ঠিক সেই সময়ে আবার হাজির হয় সেই বখাটে ছেলে। সেও নতুন বস্তিতে এসে রানীকে বিরক্ত করতে থাকে। পলাশের সাথে তার মুখোমুখি দেখা হয়ে যায়। কথা কাটাকাটি থেকে শুরু হয় মারামারি। পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে ওঠে। হঠাৎ রানী দৌড়ে আসে। পলাশ, 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 ওকে ছেড়ে দাও, বন্ধ করে এই মারামারি। ওই রানী তোরে যদি আমি না পাই, পৃথিবীর কেউ তোকে পাবে না। পলাশকে বাঁচাতে সে বখাটের সামনে দাঁড়িয়ে যায়। এক মুহূর্তের উন্মত্ততায় বখাটের হাতে আঘাত লাগে রানীর শরীরে। মাটিতে লুটিয়ে পড়ে রানী। চারপাশ নিস্তব্ধ হয়ে যায়। পলাশের বুক ফাটা চিৎকারে বাতাস কেঁপে ওঠে। ভালোবাসা, স্বপ্ন আর জীবনের সব আলো এক মুহূর্তেই নিভে যায়। রানীর নিথর শরীরের পাশে বসে পলাশ বুঝে যায়, কিছু ভালোবাসার সমাজ ভয় আর ঘৃণার কাছে হার মেনে যায়, কিন্তু ইতিহাসে থেকে যায় এক গভীর বেদনার গল্প হয়ে।